আবুল হুজুর কি হয়েছে হুজুর? আবুল হুজুর আইতেছে হুজুর। ডাক্তার কই ডাক্তার? ডাক্তার কই ডাক্তার? আবুল ভাই হুজুর একটু চাচাকে এখানে বসান। কি মালতী আপানি মালতী ডাক্তারে ডাকি নিয়ে আসো, তাড়াতাড়ি ডাক্তারে ডাকি নিয়ে আসো। আবুল ভাই আমি ডাক্তার, কি হয়েছে বলেন। মস্কারি করিও না, তাড়াতাড়ি ডাক্তারে ডাকি নিয়ে আসো। আরে বললাম শোনেন আপনি, চাচার অবস্থা ভালো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখেন। চাচা শ্বাস নেন। আবুল ভাই এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, সাথে ডাবের পানি আনবেন। তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। এক্ষুনি আনতেছি এক্ষুনি আনতেছি। চাচা একটু দেখি। হাতটা একটু দেখি চাচা। মালতী লই আইছি নিয়ে আসি। তাড়াতাড়ি খাওয়াই দেন চাচারে। ডাবের শরবত কই? হুজুর খান হুজুর খান হুজুর। হুজুর এখন কেমন লাগতেছে হুজুর? আগের চেয়ে ভালো আছে। মালতী আপা হুজুরের কিছু হয়েছে না? মালতী আপা মারাত্মক কিছু হয়েছে না? মালতী আপা আবুল ভাই চিন্তার কিছু নাই, আপনি সময় মতো চাচাকে নিয়ে এসেছেন, সেজন্য বড় বিপদের হাত থেকে বাঁচা গিয়েছে। আর ওনার হচ্ছে প্রেশারটা বেশি লো ছিল, এই জন্য হচ্ছে ওনাকে ডিম দুধ এগুলো নিয়মিত থাকবে, ডাবের পানি ফলের রস এগুলোও থাকবে। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এটা নিয়মিত খাওয়াবে। শুনছিলাম গত সপ্তাহে আইছিলা আমাদের গ্রামে হসপিটালে, কিন্তু এর আগে কি কখনো আইছিলা আমাদের গ্রামে? হুজুর আমাদের ওই যে সালাম চাচার মাইয়া বেরি ওই যে গ্রাম সবাই যে কইছিল না, তুমি সত্যি সত্যি নিজের জাত দেখাইয়া ডাক্তার হয়ে আইছো? ও চাচা আজকে যদি হুজুর মালতী আপা না থাকতো আপনার যে কি হতো হুজুর, আপনি মরে যেতেন হুজুর। মালতী আপার জন্য আজকে আপনি বেঁচে গেছেন। ঠিক বলছো সাবল, আমার ভুল ছিল। আজকে মালতী না থাকলে আমি হয়তো আর বাঁচতাম না। ধন্যবাদ মা। আমি এই কথা গ্রামের সকলকে কই আসবো। মালতী আপা আপনি হুজুর একটু দেখেন, আমি গ্রামের সকলকে ডেকে আনবো। সালাম চাচা, ও সালাম চাচা, গ্রামের সকলে কোথায় গেলা? দেখে যাও বিরাট বড় কাণ্ড কইটা গেছে। সালাম চাচা, সালাম চাচা, ও সালাম চাচা। আবুল মিয়া কি হইছে? তুমি চিল্লাইতাছো কা? তুমি দেখে যাও বিরাট বড় কাণ্ড কইটা গেছে। কি হইছে? তোমার মেয়ে তো হুজুরকে বাঁচিয়ে ফেলেছে। কি হইছে হুজুর, কি হইছে? হ্যাঁ বল, আজকে তোমার মাইয়া মালতী না থাকলে আমি হয়তো আর বাঁচতাম না। ও হুজুর এখন কেমন লাগতেছে? হ্যাঁ এখন আগের চেয়ে ভালো আছি। যাও মায়ের কাছে যাও। মা তুই আমাকে হুজুর চাচার প্রাণ বাঁচাইছো মা, তুই সত্যি আমাদের গ্রামের গর্ব মা। মালতী তুমি পেরেছো, আমি জানতাম তুমি পারবে। তুমি সমাজের সব নিয়ম ভেঙে তুমি নারী হয়ে তুমি একটা সমাজের নিয়ম প্রথা ভেঙতে পেরেছো। ধন্যবাদ মালতী, তুমি শুধু নিজের না আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছো। দেখছো আমি তোমারে কইছিলাম না আমার মেয়ে পারবো, আমার মেয়ে হক করে দেখাই দিছে। হ্যাঁ মালতীর মা তুমি ঠিক কথাই কইছো। আমাকে মাইয়া আজ ডাক্তার হইয়া গ্রামের সকলের চিকিৎসা করতেছে। মা তুই বড় হ, আরো বড় হ। হ্যাঁ আমি এখন ইন্টারনেট, আমিও মালতী থেকে দেখে সাহস পেয়েছিলাম। হ্যাঁ মা তুইও পড়াশোনা কর, তুইও বড় হ। এখনো সময় আছে আব্বা, বাকি বাবাদেরও বোঝাও। হুজুর চাচা আমরা গ্রামের সকল মাইয়ের পড়াশোনা করামু, এখন দিয়ে সকল মাইয়া স্কুলে যাইবে, কোন মাইয়ের 18 বছর আগে বিয়ে দিব না। কি কর হুজুর চাচা? হ্যাঁ সালাম ঠিক কইছো। হ্যাঁ আমরা শুধু গ্রামের মাইয়ারা না, গ্রামের পুলারা না, মাইয়ারাও স্কুলে যাইবে, মাইয়ারাও ডাক্তার ইঞ্জিনিয়ার হইব। হ্যাঁ আমরা আজকে দিয়ে সবাই রকম গ্রামের সকল মাইয়া স্কুলে যাইতে হইবে, 18 বছর আগে বিয়ে দেওয়া যাইতো না। ঠিক কথা কইছেন সালাম চাচা। একজন শিক্ষিকার আলো, একজন বন্ধুর সাহস, একজন বাবার বদলানো মন, এগুলো মিলেই তৈরি হয় একটি নতুন সমাজ। জেগে ওঠো নারী,
কারণ তোমার জেগে ওঠা মানে আশার আলো জ্বলে ওঠা। ধন্যবাদ।